ফল খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, আবার সেই ফলই হতে পারে ভয়ঙ্কর। তারই প্রমাণ পাওয়া গেল ঢাকা মেডিকেলের আশেপাশের ফলের দোকানে। এখানকার 48% ফলেই মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। গবেষকরা বলছেন এটি অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রভাব। এসব ফল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকা মেডিকেলের চারপাশে কমপক্ষে 50টি ফলের দোকান রয়েছে। সাধারণত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের উপরই এদের ব্যবসা চলে, কিন্তু এসব ফলের গায়ে ক্ষতিকর কিছু রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করেছে ঢাকা মেডিকেল। নানা ধরনের ফলের 35টি নমুনা সংগ্রহ করেছে মাইক্রোবায়োলজি বিভাগ। ল্যাব পরীক্ষায় দেখা গেছে রোগের কারণ হতে পারে এমন 27 ধরনের জীবাণু রয়েছে 25টি নমুনাতে, আর 48 ভাগে মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। যখন ওই রেজিস্ট্যান্ট জিনগুলি আমরা এনভায়রনমেন্টে ছড়িয়ে দিচ্ছি, সেই এনভায়রনমেন্ট থেকে এটা ফলের গায়ে লেগে যাচ্ছে এবং এই ফল যারা খাবে তাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলি চলে যাবে সেই ব্যাকটেরিয়ার মধ্যে এই জিনগুলি আছে। তার মানে তারা ওই ফল খেয়েই তারা ওই ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিকে তারা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। গবেষক জানান ফলের গায়ে লেগে থাকা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এসব জীবাণু সাধারণত হাসপাতালে পাওয়া যায়। সেই জীবাণু নানাভাবে মিশছে ফলের দোকানে, যা খুবই উদ্বেগের। যেসব ব্যাকটেরিয়া আমরা পেয়েছি, একটা রোগীর মূত্রনালীর সংক্রমণ হতে পারে, তার শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে, তার ডায়রিয়া হতে পারে, যে ডায়রিয়াটা কন্ট্রোল করা সম্ভব না অ্যান্টিবায়োটিক দিয়ে, তার সেখান থেকে ব্লাডে চলে গিয়ে সেপ্টিসেমিয়া হতে পারে, রক্তে সংক্রমণ হলে সেখান থেকে তো রোগীকে ফেরানো খুব মুশকিল হয়ে যায়। গবেষকেরা বলছেন ফল ভালো করে ধুয়ে খেলেই নষ্ট হয় এসব জীবাণু। কোনো ধরনের ডিটারজেন্ট, জীবাণুনাশক বা আমরা কোভিডের সময় অনেকে দেখেছি যে ব্লিচিং পাউডার অনেকে ইউজ করেছে, এগুলো কিন্তু খুব খারাপ। এগুলো কিন্তু ইউজ করার জন্য ফলটাকে আপনি ভালো করে ধুইলেই হবে। এছাড়া আর যে ফলের ছোলা ফেলে খেতে হয় সেটাকে আমরা কেটে ধুয়ে সেভাবেই খাবো। আমাদের কাজ হচ্ছে যে ফলটাকে রানিং ওয়াটারে ভালো করে ধোয়া। অন্যান্য হাসপাতাল এবং বাজারের দোকানের ফলও পরীক্ষা করে দেখা উচিত বলে মনে করছেন ঢাকা মেডিকেলের গবেষকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।